আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ চিত্র চ্যানেলটির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ বিকাল সবাইকে। শুরু করছি আজকের এই চিত্র ধারণ করব। আজকে যেখানে উপস্থিত হয়েছে এটা উল্লপাড়া সিরাজগঞ্জ চড়ুইমুড়ি গ্রাম। তো দেখবো আজকে এখানে একটি গরুর ফার্ম, অনেক বড় সড়ো দেখতে পাচ্ছি। দেখবো আজকের আমাদের অবস্থাটা কেমন। গাভী গরু দেখতে পাচ্ছি এখানে। সুন্দর সুশীতল ছায়াতলে গড়ে উঠেছে একটি ফার্ম, অনেক সুন্দর। সবগুলো গাভী গরু এখানে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো আছে না? আপনার নামটা কি? মোহাম্মদ রেজাউল করিম প্রামাণিক। আপনি এখানে পরিচর্যাকারী হিসেবে আছেন নিয়োজিত? আচ্ছা, সামনে যান দেখি। আচ্ছা, এখানে কতদিন যাবত আছেন? 3 বছরের লাগারই আছে। 3 বছর লাগাতার 3 বছর আছে না? তার আগে বয়স জন্মের থেকে আমরা এখানে কামরা আমার বাড়িতে এখানে জি। আচ্ছা, এই জন্য মানে মাছ কয়েক বছর আসছিলাম না, 5-6 বছর। আচ্ছা বেতনের প্রকার জন্য সাল ভালো গেছিল বেশি। আচ্ছা আমার খরচ এরা দিল না। আচ্ছা বাড়িতে কামরা আমার 3 বছর ধরে আবার করে দিই। ও আচ্ছা, ঠিক আছে। দেখি ওইদিক চলেন, দেখি ওইদিক কি কি গরু আছে একটু দেখি। এগুলো সব গাভী গরু না? এগুলো এখন দুধ দিচ্ছে না? সবগুলোই দুধ দিচ্ছে গাভী গরু। আর এই পাশে হচ্ছে আপনার ষাঁড় গরু না? সবগুলো বাছুর না? 4টার মধ্যে এইটা সবচেয়ে বেশি বড়। সমস্যা নেই, সমস্যা নেই। মাশাআল্লাহ, প্রিয় বন্ধুরা, আমার দেখতে পাচ্ছি বড় ধরনের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, এটা আঙ্কেল এটা কোন জাতের গরু? এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এটার ওজন কত হতে পারে আপনার ধারণা আছে নাকি? ওজন তাও তো সব এসে করতেছে যে 1 টন করা হয়ে গেছে। 1 টন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 20 মনে নাড়া দেওয়া যাবে না? এটা হাত দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি দেখি দেখি, বাবু 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 বাবু। সোনা। আরে বাবা, বাবু অনেক বড়। হ্যাঁ, আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন এখানে 1 টন ওজনের একটি গরু, ষাঁড় গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি এটা কোরবানির সামনে সেল দিবে না? 6.5 লক্ষ টাকা বলে গেছে। যেহেতু বড় গরু, আমরা ওই 7 লাখ ভেঙে দিয়েছেন। 7 লাখ হলে দেবেন? তার মানে এখন 50,000-এর ব্যবধান। আচ্ছা, দেখি এখানে এপাশে কি এগুলোও ষাঁড় গরু, বাচ্চা ষাঁড়। এটা বড় দেখতে পাচ্ছি। এটা তো দেশি না মনে হচ্ছে। বাবু বাবু, দেখি দেখি একটু দেখি 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 বাবু, ভয় পাচ্ছে সম্ভবত। মাশাআল্লাহ, এগুলো সব ষাঁড়। ভয় নেই, ভয় নেই বাবু, ভয় নেই। এগুলো সামনে বছরের জন্য সেল দিবেন, এবারে ঈদে শুধু ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ অনেক। আর এগুলো সব বাছুর না? এগুলো ওই গাভীগুলোর বাছুর? আচ্ছা, বাছুর এখানে কয়টা আছে? 13টা বাছুর আছে। 15টা। আচ্ছা, মাশাআল্লাহ, 15টা বাছুর
এখানে দুজন পরিচর্যাকারী নিয়মিত এখানে কাজ করে থাকেন বা গরুর দেখাশোনা করে থাকেন, পরিচর্যা করে থাকেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বড় সড়ো একটি এখানে খামার রয়েছে। তো আসলে অনেক সুন্দর। এগুলো সবগুলো বকনা বাছুর না? বকনা আছে, এই কয়েকটি বকনা। এদিকে আসেন, এদিকে আসেন। এই সাইড দিয়ে বকনা। এমুরা আছে গোটা দুই তিন বকনা আছে। তিনটে বকনা আছে এমুরা, আর আছে দুটো ভালো। কাকে এগুলোর বয়স কত এক একটা? এই না বয়স মনে হলেন যে এগুলোর বয়স 4 মাস 5 মাস করে। 4 মাস 5 মাস থেকে সবগুলো মিক্সার আছে। এখানে ষাঁড় বাছুরও আছে, এইগুলোর আপনার বয়স একটু বকনা বেশি, বাছুর 2 আছে। বছর আগে। এইটা না? ওইটা ওইটা। এইটার ওই 5 মাস। আচ্ছা, এগুলোর এখন আনুমানিক দাম কত হতে পারে এই সমস্ত বাছুরের? না, আনুমানিক মনে হলেন তাও তো 50 50 50 50 এর 50 নিচে হবে। 50 কিংবা তার নিচে কিংবা তার উপরে হ্যাঁ, এরকম তার হতে উপরে পারে না? আছে, কিন্তু ওগুলোর দাম বেশি হবে। ওই পাশে না? হ্যাঁ, যে ওগুলো তো আগে- আচ্ছা, এখানে কি এই গরু বেচা কেনা হয়? কেউ আসে খামারে কিনতে আসে? না আপনার? না, আমরা কোনো বাছুর এনে বিক্রি ওই বড় বড় বেঁচে দিই। ও আচ্ছা আচ্ছা। না, বাছুর আমার কোনো বিক্রি নেই। বাছুর যা বহন যা হবে আমরা মতো এগুলো সব বড় হয়, হ্যাঁ? আমি না বড় গাই হয়। ও আচ্ছা। গাই কিনে গাই বানান তা আমরা না বানাই না, এটা সমস্যা। গাই কিনে গাই বানানো রিস্ক। অর্থাৎ নিজের পাল থেকে বড় করে ওইগুলো গাই বানালে পরে বোধ হয় যে গাভী বানালে ভালো হয়। এইগুলো হলো আমার গাই, বুঝলেন না? আচ্ছা, এগুলো সবগুলো গাই আপনারা হাতে তৈরি করে নিয়েছেন না? তৈরি করি। বাছুর কিনে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও সাইড আচ্ছা হ্যাঁ, চলেন। এখন এক একটা গাভী দুধ দিচ্ছে কত লিটার করে? উনি বলেন একটা গাভী দুধে 8 লিটার 10 লিটার 7 লিটার। 8 10 7। হ্যাঁ, আচ্ছা, আপনি পাশের সাইডে দাঁড়ান। এক একটা গাভী এখন 8 10 7 এই পরিমাণ দুধ হ্যাঁ। দিচ্ছে। 10 এখন কয়টা গাভী দোয়াচ্ছেন সকালবেলা? 10টা 10টা। 10টাতে সব মিলে কত হয়? 50 50 লিটার। 50 লিটার। আর বিকালবেলা বিকেলবেলা 40। 40। তাহলে 50 প্লাস 40 আপনার 90 লিটার দুধ পার ডে সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো। আর যিনি মালিক ফার্মের, উনি তো সবার প্রিয় একজন মানুষ, সমাজসেবক, তাই না? জনদরদি, রাজনীতিবিদ, এবং বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম না? আচ্ছা, ওনার বাড়ির ব্যাপারে উনি উল্লাপাড়ার কৃতি সন্তান। ওনাকে আমরা চিনি বা অত্র এলাকার লোক সবাই চেনে বা জানে। উনি অত্যন্ত একজন ভালো মানুষ। উনি এই ফার্মটি গড়ে তুলেছেন, গরুর ফার্ম। যাক, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো কাকা, আপনাদের যে আপনার কষ্ট হচ্ছে না? আপনার তো বয়স হয়ে গেছে এখন, এগুলো দেখাশোনা করতে আপনার কষ্ট হয় না? কষ্ট তো আমার হয় যে মাজা ফুলিয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। এখন আমার তো এই কাম আসলে না করা করি। চলছে না, তবুও বাধ্য হয়ে করতে হচ্ছে। লোক পায় না, নইলে ধরে নিয়ে যাবে। ওরাও লোক পাচ্ছে না। তারপরে আপনার পারিবারিক কি কোনো সমস্যা আছে? যেমন আপনার ছেলেরা আছে, ওনারা আপনাকে হ্যাঁ। দেখাশোনা করে না, এরকম ওরা ছাগল বা আছে, 2টা ছাগল আছে। আছে? ওনারা কি করে? ওরা না ওই চড়ায় মাঠে কাজ করে। মাঠে কাজ করে, তার মানে কৃষি একটা কাজ মেট্রিক করে। পরীক্ষা এবার দিছি। আচ্ছা দিয়ে হেঁটে রাজমিস্ত্রি কামে গেছে। আচ্ছা। বসে থাকা লাগে এখন পরীক্ষা জি। এই জন্যে মানে কাজে কাম। জি। তা বাড়িতে আমার গরু আছে, বাড়িতে 4-5টা গরু আছে, একটা বড় এরিয়া আছে। আচ্ছা, আর তো দুটো মোটামুটি ছোটখাটো ফার্ম তো আপনার বাড়িতে আপনি তৈরি করেছেন। মোটামুটি আল্লাহ যদি বরাতে 6টা গরু। 6টা গরু আছে, আগামীতে আরো 2-3টা বাড়তে পারে। হ্যাঁ, ওই যে ফার্ম তো মানুষ সাধারণত এরকম করেই করে। মানুষ প্রথমে 2টা থেকে শুরু করে কিংবা 4টা থেকে শুরু করে, তাই না? এরকম করতে 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 এক সময় বড় আমার আকারের তো ফার্ম বাবু তৈরি আগে হয়ে যায়। গরু আসলে আগে এখানকার গরু যখন বাছুর কিনি জি, জি, প্রথমে, জি। এখন এখানকার ডাক্তাররা আসলে তুলতে জিততে যাই দিল হয়ে গেছে। 7টা গরু তোর পালে, জি, আর জি। তুই যা ওই গোয়ালে পরে থাকিস, তোর তো গোয়ালে হ্যাঁ, পরে বলতেই পারে স্বাভাবিক। থাকিস। এই ডাক্তাররা যায় করছিল। আচ্ছা। পরে এই জমি করতে গরু খাওয়াছিলাম, গরুর মাংস তো কামলা দিয়েছে খাইছে, হ্যাঁ, জি, জি। চাল খাল, তারা তো কামিলেও ছিল না। কষ্ট মানে যে ওই জমি করতে গরু খাওয়াছিলাম, তাতে বড় চাল করে যাবা তোমার মতো সব মানুষের লোক আছে আচ্ছা, জমি করতে গরু খাওয়া। গরু খাওয়া। জমি গরু বেচেলা, জমি ট্যাক্সের মেরে দিয়ে রাগ করে আবার পুরো রাগ করে গরু বেচেলাছে। আচ্ছা। বেচেলানোর পরে এখন ওর আবার চাল ভালো গেল, এখন দুধ কেনা লাগে, আচ্ছা, এখন গরুর আবার প্রয়োজন, হ্যাঁ? তাহলে গরু আনকে বাইরে বানানো যায়। ঠিক আছে। বললাম তাহলে এক কাম করো, এই
50-60 হাজার টাকা হলে তাল গাছে যে একটা বাছুর কিনেছি। আচ্ছা আচ্ছা। গরু আবার নতুন করে তৈরি করা লাগবে। ওখান থেকে আবার নতুন করে আবার হ্যাঁ। শুরু করেছে। এই বাছুরে যে 70,000 টাকা দেন, 80,000 টাকাতে বাছুর কিনে নিয়ে আসলাম। আসার পরে 1 মাস পরেই গরম গেল। আলহামদুলিল্লাহ। মোটামুটি এই যে দেখতেছেন যে কেলিয়া রেটও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে। আমার বাছুরের পেটে ওই রকম কাজে আছে ওই রকম। আচ্ছা, হ্যাঁ, বুঝছে? জি। আর ওই যে এবার যে আরেকজনকে দিয়েছে, পরশু দিন দিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো। আপনার এই বহন বাছুর আছে দেবে সাইজ, হ্যাঁ, আপনার দুটো বহনের দেবে সাইজ। আপনার পরিবারের জন্য আমি বলেন। শুভকামনা করছি। আপনার এই কারণে আমার স্বল্প পরিসরে খাওয়া যে দাওয়া- ছোট একটা খাম গড়ে তুলেছেন এর জন্য আমি ঘরও শুভকামনা দিছি, করছি। ঘরও দিছি, মনে করেন যে 6টা গরু 7টা গরু পালবো, ঘর দিছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। মুম্বাইয়ে ঘর দিছি, ফ্যান লাগা দিছি। না আমার তো আসলে এখন এখানে না থাকাটাই উত্তম। আচ্ছা, দেখেন কি করবেন তাও সেটা সাল পাল্লাম করবেন, কইতেছে ভেবেচিন্তে যে আবার করবেন। আরো বেশি দিন থাকা লাগবে, যে আমি তুমি দায়িত্ব এসে গরু আমি করে গরুগুলি তুমি খাও। আচ্ছা, বেশ ভালো কথা, ভালো করে আমরা তো এই কাম হয়ে খাই। কারণ ওটা লেখাপড়া হরবি কি না হরবি, আমি গেল রাজমিস্ত্রি কামে কি হরে খাবি। আচ্ছা, তো এখানে আপনার কয়জন আছেন পরিচর্যাকারী? এখানে দুইজনই, দুইজন না? দুইজনে বেশি দেয় না। দুইজন সবগুলো গরু দেখাশোনা করে দেখা control করা করতে পারেন? যায় কিন্তু খুব একটু কষ্ট হয় হয়। আমার। তাছাড়া তো এখন তো আপনাদের বয়স হয়ে গেছে, সেই আগের বয়স আর এখন আগের মতো বয়স একটু করা কষ্ট হয় না। হতে স্বাভাবিক। দেখি চলেন একটু সামনে দিকে। যে আমি তো মনে হয় যে একাই দোয়ান লাগে। এখানে গাছ বুনেছে কত বিঘা? এখানে মেলা গাছ আছে, বুঝছেন না? এই সামনে গাছ আছে। আচ্ছা, বুঝছেন না? বুঝছেন? হ্যাঁ। এই যে ও পাশে সবগুলো ঘাস, হ্যাঁ? ওদিকে আছে গাছ, ওদিকে। আচ্ছা আচ্ছা, ঘাসের দিকে পড়ে যাচ্ছে। এই যে এই দুটো বাছুর, এটার হ্যাঁ। বয়স কত? দুটো এই দুটোর বল 2 মাস করে হয়েছে। 2 মাস করে হয়েছে, হ্যাঁ? আচ্ছা আঙ্কেল, এগুলো সবগুলো গরু, এগুলো কোন জাতের? ভিন্ন ভিন্ন জাতের এখানে গরু এটা আছে না? সিংড়ি। সিংড়ি, হ্যাঁ? এখানে আপনার ভিন্ন ক্রস বাচ্চা। ক্রস বা ফিজিয়ান ক্রস, বা ক্রস আছে। অস্ট্রেলিয়া, এগুলো জাতের গরু আছে তো না? হ্যাঁ আছে। মাশাআল্লাহ, খুব ভালো। জি, এইটা ক্রস না? আর এগুলো অস্ট্রেল। মাশাআল্লাহ। একটা বাছুরি আমার এই ফার্মে আনা আছে। এখন এই ভিন্ন জাতের না? হ্যাঁ, এর দুধের সাগরও নেই। এইটা, এই লালটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। প্রিয় বন্ধুরা, আমার দেখলেন বড় একটি ফার্মে এসেছিলাম। ফার্ম সম্পর্কে বেশ একটু জানলাম, শুনলাম, এবং ফার্মে যিনি পরিচর্যাকারী আছেন তার মুখেও শুনলাম তার পরিবারের কথা, তার ছোট্ট একটি খামারের কথা। প্রিয় বন্ধুরা, আমার একটি খামারের মালিক হতে হলে তো প্রথমে শুরু করতে হবে আপনাকে একটি কিংবা দুটো, অল্প মাত্রায় শুরু করতে পারেন। অল্প মাত্রায় শুরু করে ধীরে ধীরে সেটা বাণিজ্যিকভাবে সেটা বৃদ্ধি করা যেতে পারে। বন্ধুরা, আমার বেকার যারা রয়েছেন তারা ঘরে বসে না থেকে অতি সত্বর এরকম একটা ফার্ম করার উদ্যোগ আপনিও গ্রহণ করতে পারেন। তো বন্ধুরা আমার, তো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে এ পর্যন্তই। সবাই সুন্দর এবং সুস্থ থাকবেন। চ্যানেলটি যারা দেখছেন এবং দেখবেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে বিদায় নেব। একা আসেন। তো যাক, আপনার প্রতি আমার দোয়া থাকলে আমার তরফ থেকে। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার পরিজন নিয়ে সুন্দর থাকবেন। আর এই বয়সে এত কাজ করছেন দেখে অবশ্য কষ্ট হচ্ছে, তবুও বাধ্য হয়ে আপনাকে করতে হচ্ছে, তাই না? তো যাক, আপনার এই কষ্টের নিরসন হোক। আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুটিই রইল। হ্যাঁ বাবু, এটাই তাছাড়া আপনার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আবার কোনো একদিন আপনাদের ফার্মে এসে আপনি সহ পুরো ফার্মটা সুন্দর করে ভিডিও করে নিয়ে যাব। সেই সুবাদে প্রিয় বন্ধুরা, আমরা সুন্দর এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।